প্রচুর। কোথায়? এইখানটাই এসে এইখানে? হ্যাঁ দেখো আরে এই আরে কি কত করছিস? দেখো কত ফুল। এখানটা না এলে কি এই এনভায়রনমেন্টটা পাওয়া যেত? এইখানে মাটিতে বসা যাবে না। এখানে অনেক পলাশ গাছ আছে, চারিদিকে পলাশ, প্রচুর ফুল ফুটেছে। তো এখানে আজকে আমরা দোলের দিনে এসেছি। দোলের দিনে এসে একটু রিলস করে দিচ্ছি। অপরটার জন্য একটু রিলস হলো। ওরম ছুঁড়ে তো খ্যাপার মতো। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আজকে 3 মার্চ 2026। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী দোল উৎসব, কিন্তু আমাদের বর্ধমানে দোল হয় ঠিক দোলের পরের দিন। তা যাই হোক, আছি এখন কলকাতা নিউ টাউনে। আমরা আজকে রং খেলবো না, আবির মাখবো না, কিন্তু মনটাকে তো রাঙাতে পারি। আজকের দিনটাতে এই দোল উৎসবটাকে আমরা মানাতে পারি। রঙিন হয়ে উঠুক এই বসন্ত। রং যদি মনে না লাগে তাহলে রং খেলে কি লাভ? দোলযাত্রা বা হোলি যাই বলো, তাকে স্মৃতিতে রাখতে আমরা বেরিয়ে পড়লাম একটা আনন্দময় দিনে নিউ টাউনের ফাঁকা রাস্তায়। প্রায় ফাঁকাই বলা যায়। দেখো, অন্যদিন এই সময় একদম বিরাট ভিড় থাকে। এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুব প্রবলেম হয়। মাঝে মাঝে দু একটা গাড়ি জোরে বেরিয়ে যাচ্ছে, তো আমরা যাচ্ছি একটা ধীর গতিতে। আমাদের বাঁ দিকে হবে ইকো পার্ক, ওই জোড়া টাওয়ার দেখতে পাচ্ছ। আমরা এগিয়ে যাচ্ছি সার্ভিস রোডটার ধরে। এই রাস্তা দিয়ে গিয়ে দেখি নিউ টাউনে দোলকে কিভাবে উপভোগ করা যায়। বাঁদিকে ইকো পার্কের গেট, আর ডান দিকে ওপরে মেট্রো রেল আমাদের প্যারালাল যাচ্ছে। আর ওই দূরে তাজমহল, শাহজাহানের তৈরি তাজমহল নয়, কিন্তু অপূর্ব। আজ কিন্তু সোজা রাস্তায় নয়, আজ রাস্তা একটু অন্যদিকে যাবে, একদম অন্যদিকে। আমরা এগিয়ে চললাম এই পথ ধরে। পুরনো কোনো পথ নয়, একদম নতুন এসছে এই পথটায় ধরে। না, নতুন পথেই যে সব সময় নতুন কিছু পাবো তা নয়। আবার ধরে নিলাম সেই পুরনো পথ। পুরনোকেই আঁকড়ে ধরতে হয় নতুন কিছু পাবার জন্যে। দেখি এই পথে সামনেই মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন আসছে, ওটা এগিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এই দোলযাত্রায় আজ যেন এলোমেলো চালানো হয়ে যাচ্ছে, যেন সেই বাঁধা ধরা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নই। আবার একটা নতুন পথ ধরেছি, আবারও খুঁজছি বসন্তকে নতুনভাবে আজকের দিনে। এই তো ইট কাঠ পাথরে ভরা নিউ টাউনের মধ্যে এক টুকরো পুরুলিয়া বাঁকুড়াকে খুঁজে পেলাম। পলাশের আঙিনায় গাছে গাছে ভর্তি পলাশ। নীল আকাশে যেন পলাশরা মাথা উঁচু করে বসন্তকে আহ্বান করছে যে আমরা আছি, আমরা থাকবো কিছুদিনের জন্যে। এই ফাল্গুন বৃথা যাবে না, তোমরা এসো, আমার কাছে এসো। এ যেন মরুভূমির মধ্যে মরুদ্যান। দুপাশে রাস্তায় ভারী গাড়ি, হালকা গাড়ি দৌড়ে চলেছে, ছুটে চলেছে, তার আওয়াজ। কিন্তু এখানকার পাখির কলতান একটু যদি তোমরা শুনতে চাও, নিঃশব্দ হয়ে তোমরা চুপটি করে এখানে বসো। পাখির কাকলি, কলতান সবই এখানে আছে। শুনতে পাচ্ছ? একটু অনুভব করো। নিউ টাউনের রাস্তায় প্রকৃতির এই অসীম সৌন্দর্যের ছোট্ট এক পুরুলিয়া খুঁজে পেতে সাহায্য করেছে সোশ্যাল মিডিয়ার কোনো এক ভিডিও। সেইখানে দেখেই আমি খুঁজছি যে এটা কোথায়, এটা কোথায়, এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। তবে আজকে বসন্ত উৎসব সার্থক হলো এখানে এসে। এনকেডিএকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই পরিকল্পনার জন্যে। এইভাবে পলাশ গাছও লাগানো যায় শহরের মধ্যে সুন্দরভাবে, এটা আগে এতটা ভাবা যায়নি। রাস্তার পাশে দু একটা দেখা যায় হয়তো, কিন্তু পরিকল্পনা করে একটা ছোট্ট জমির মধ্যে এইভাবে রাখা হবে, পলাশ গাছকে এত সম্মান দেওয়া হবে, আজকে দেখে চোখে সার্থক হলো। ধন্যবাদ এনকেডিএ। দেখো পলাশ ফুল, পেছনে পলাশ ফুল। আজকে দোলের দিন, দোলযাত্রা আজকে 3 মার্চ 2026। পলাশে ভর্তি হয়ে গেছে।
লাগছে এই যে পলাশে পলাশে ভর্তি হয়ে আছে নিউ টাউন। এটা পুরুলিয়া নয়, বাঁকুড়া নয়, এটা হলো নিউ টাউন। এই যত গাছ আছে সব দেখো পলাশ। তোমাদের দেখাচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত সবই পলাশ, পলাশে পলাশে ভর্তি। সেইখানটা এসে গেছে, দেখো কত চতুর। এই মাটিতেই বসে যেতে হলো। এই দেখো আজকে এখানে পলাশে পলাশে ভর্তি হয়ে গেছে, আর আমরা এখানে বসে এটা উপভোগ করছি। নাই বা গেলাম পুরুলিয়া, নাই বা গেলাম বাঁকুড়া, এই আমাদের নিউ টাউন, আমাদের এই শহরের এর মধ্যে দেখো পলাশ, কত পলাশ। কি কেমন লাগছে তোমার? একই সঙ্গে পুরুলিয়ার এনভায়রনমেন্ট, একই সঙ্গে বোলপুরের এনভায়রনমেন্ট, হ্যাঁ। সমস্ত কিছু রয়েছে। সব ভালো লাগছে। মানে পলাশের এরকম জায়গায় এত পলাশ ফুল হ্যাঁ, ছড়িয়ে রয়েছে, আর গাছে ভর্তি, আর দেখতেই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আমরা এখান থেকে যাচ্ছিলাম, দিয়ে আমরা এখানটা থেমে গেলাম। মানে হ্যাঁ, এই জায়গাটা আমাদের আকর্ষণ। এই জায়গাটা কোন জায়গায় জানো তো? বলে দিই, ওই ডিডোজিও মেমোরিয়াল কলেজ যেটা আছে নিউ টাউনে, ওইটার ঠিক কাছে এই জায়গাটা পাবে। এই সামনেই ডিডোজিও মেমোরিয়াল কলেজ। ঠিক আছে, হয়েছে। টাটা, টাটা করে দাও। টাটা টাটা। খুব এনজয় করলাম সত্যি করে দিনটাকে। এই কুলটা খুব মিষ্টি, তাই এটা নিলাম। কত করে কেজি বাবা বলছো? 60 টাকা। 60 টাকা করে কেজি। তা আমি খেয়ে দেখলাম, খুব মিষ্টি। পলাশবন থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি কোথায় বলছি, কিন্তু এত পলাশ থেকে আর একটি বার দাঁড়াতে ইচ্ছে হলো। শেষ মুহূর্তে একটা ছবি তুলে নিলাম এই পলাশের। আর তো এই ফাল্গুন চৈত্র, তারপর তো আবার ফাঁকা হয়ে যাবে, তাই মোটরসাইকেলটা রেখে ছবি তুলে নিলাম। এবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি, আমাদের যে কোনো একটা জার্নি হবে, তার মধ্যে একটা মন্দির ঢুকে যায়, জগন্নাথ মন্দির, নিউ টাউন। দীঘার জগন্নাথ মন্দিরের ব্লগটা কিন্তু তোমরা দেখে নিও, 6টা এপিসোড আছে। খুব কাছেই নিউ টাউনের জগন্নাথ মন্দির আছে। আর একটা ব্যাপার বলে নিই, আমার গোপ্রোর এই প্রোটেক্টারটা লেন্সের পড়ে গিয়ে বোধহয় ফেটে গেছে। দেখছো একটা সাদা আলো মতো আছে, এটাকে ইমিডিয়েট দেখাতে হবে মেট্রোলিতে গিয়ে। বিশ্ববাংলা গেট থেকে নিউ টাউন মানে সাপুরজি ওই হাতিশালা রোডটার দিকে মুখ করে বাইকে প্রায় 3.8 কিলোমিটার, 8 মিনিটের মতো লাগে। রাস্তার ডান দিকে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং, কারিগরি ভবন এগুলো পড়ছে। আর বাঁ দিকে টাটা মেডিকেল সেন্টার, ইউনিওয়ার্ল্ড সিটি মেন রোড পড়বে। সেইগুলো পেরিয়ে ইটিআই আর আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মাঝের রাস্তাটা ধরে একটু এগিয়ে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমির আগে আবার ডান দিকে ঘুরতে হবে। হাজরা কালীবাড়ি হলো মূল লোকেশন। অ্যাকচুয়ালি ইটিআই মানে ওই ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ট্রেনিং ইনস্টিটিউট ঠিক পিছনে। কথা বলতে বলতেই আমরা জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। দুটো গেট আছে, একটা তৈরি হয়ে গেছে, একটা তৈরি হচ্ছে। মন্দিরের এই পাথরের চত্বর গ্রীষ্মে তেতে উঠবে, আর শীতে প্রচন্ড ঠান্ডা। মাঝে ফোয়ারা, আর সামনে জগন্নাথ মন্দির। ভেতর থেকে সংকীর্তনের আওয়াজ আসছে। এগিয়ে গিয়ে দেখি। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি, আর ঠিক পাশেই এই মন্দিরটা। ওই যে অ্যারো দিয়ে দেখা যাচ্ছে নিউ টাউন হাজরা কালীবাড়ি, ঠিক জগন্নাথ দেবের মন্দিরের পাশেই। এই মন্দিরের পাশে এই একটা গেট তৈরি হয়ে গেছে, আর এই আর একটা গেট তৈরি হচ্ছে। এইখানে হচ্ছে জগন্নাথ টেম্পল। এই জায়গাটা খুব নিচু জমি ছিল। এই গাছটা দেখেছো, এটা কত বছর আগেকার। এই বট গাছটা অনেক পুরনো গাছ। এই হচ্ছে শ্রী শ্রী হাজরা কালী মন্দির, ধর্মতলা, পাঁচুরিয়া। জগন্নাথ মন্দিরটা হচ্ছে ঠিক ডান দিকে আছে। এখানে বলি হয়,
আর জগন্নাথ মন্দিরটা হচ্ছে ডান দিকে ওইখানটাতে। কয়েকশো বছর। আচ্ছা, এই জায়গাটার অ্যাকচুয়াল নাম কি? এটা হচ্ছে ধর্মতলা পাঁচুরিয়া হাজরাকালী মন্দির। যদি বলেন যে আমি হাজরাকালী মন্দির নামবো, এইটা রাধাকৃষ্ণ মন্দির, হ্যাঁ রাধাকৃষ্ণ এর মন্দির আছে। মেন মন্দির হচ্ছে এইটা। এটা কি বলে? দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ নিমাই মন্দিরে জন্ম হয়েছিল। কোথায়? নদিয়ার মাটিতে, নদিয়ার নবদ্বীপ। তবে নবদ্বীপ ভোগে এর সাথে চাটনি ছিল, খাঁটি দুধের পায়েস ছিল। মন্দিরে ভোগ সেবন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এবার দুপুরে ঘুম, কিন্তু ভিডিওটা এখানেই শেষ নয়। আজ দোলের দিন, নিরামিষ খাওয়া হয়েছে সকালে, রাতে কি হবে? বাইকটা রেখে চলো ভেতরে ঢুকে পড়ি। আর কি না, আর একটু বাইরে ছবি টবি তোলা হবে।